আপনি কোন ধরনের ইনকাম করতে চান? আমরা জানি যে ইনকাম মূলত 3 প্রকার। ফার্স্ট, অ্যাক্টিভ ইনকাম, সেকেন্ড, প্যাসিভ ইনকাম, থার্ড, পোর্টফোলিও ইনকাম। তো ভিউয়ার্স, অ্যাক্টিভ ইনকাম কি, প্যাসিভ ইনকাম কি, পোর্টফোলিও ইনকাম কি, ইনকামেরই কিন্তু আলাদা আলাদা সংজ্ঞা রয়েছে। তবে সবচেয়ে বেটার হবে আপনি যদি 2টা ইনকাম বা 3টা ইনকাম একসাথে সমন্বয় করতে পারেন, অর্থাৎ অ্যাক্টিভ ইনকামও করলেন, প্যাসিভ ইনকামও করলেন, আবার পোর্টফোলিও ইনকামও করলেন। অ্যাক্টিভ ইনকাম হচ্ছে আপনার শারীরিক বা আপনার সময়ের বিনিময়ে যে টাকাটা বা অর্থটা উপার্জন হবে, সেটা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম। আপনি কাজ করলে টাকা পাবেন, কাজ না করলে টাকা পাবেন না, এক কথা বলতে গেলে সেটা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম। সেকেন্ড হচ্ছে আপনার প্যাসিভ ইনকাম। প্যাসিভ ইনকামটা মূলত হচ্ছে যে আপনার কোনো একটা কাজ করে রেখে দিলেন, সেখান থেকে আপনার ইনকাম আসতেই থাকবে, ঘুমাইলেও ইনকাম আসতে থাকবে। যেমন ইউটিউব থেকে যে টাকা উপার্জন বা অনলাইন ভিত্তিক যে টাকা উপার্জন বা আপনার আর্টিকেল তৈরি করে আপনার গুগলে রাখা, সেখান থেকে যে ইনকাম আসে, সেটার হচ্ছে এই প্যাসিভ ইনকামের একটি উদাহরণ। তো ভিউয়ার্স, এবং হচ্ছে পোর্টফোলিও ইনকাম। পোর্টফোলিও ইনকামটা কি? একবার ইনভেস্ট করে রেখে দিলেন, সেখান থেকে আপনি প্রতি মাসে বা প্রতিদিন আপনি টাকা ইনকাম করতে পারবেন। ইনভেস্ট কিন্তু একবারই, কোনো অর্থ। যেমন বাড়ি ভাড়াটা কিন্তু মূলত পোর্টফোলিও ইনকামের আওতাভুক্ত। তো আপনি যদি 3টা ইনকামের সমন্বয় করতে পারেন, 3টা ইনকাম যদি আপনার থাকে, তাহলে বেটার। তো ভিউয়ার্স, যাই হোক, এটা মূলত বলার কোনো উদ্দেশ্য ছিল না, তারপরে বললাম। অনেকেই রয়েছে নতুন ক্রিয়েটর, তাদের অনুপ্রেরণা দেওয়াই আমার একটা উদ্দেশ্য, আর এই উদ্দেশ্যের জন্য কিন্তু ভিডিওটা তৈরি করা। তো আপনারা যারা অ্যাক্টিভ ইনকামের সাথে জড়িত আছেন, যেমন কোনো একটা চাকরি করতেছেন, সেটা তো অ্যাক্টিভ ইনকামের আওতাভুক্ত। তো আমি ইচ্ছা পোষণ করি যে আপনারা প্যাসিভ ইনকামের অন্তর্ভুক্ত হয়ে যান। প্যাসিভ ইনকামের অন্তর্ভুক্ত হয়ে যান, দুদিক থেকে টাকা ইনকাম করতে পারবেন, তবে একটু সময় দিতে হবে আপনাকে। আর প্যাসিভ ইনকামটা মূলত হচ্ছে যে আপনি চাইলে একটা ইউটিউব চ্যানেল খুলতে পারেন, আর চাইলে একটা ফেসবুক পেজ খুলতে পারেন, তবে আপনাকে সময় দিতে হবে। আর ফেসবুক পেজের ক্ষেত্রে আপনাকে কপি কন্টেন্ট কাজ করলে আপনার সেটা কোনো ভবিষ্যৎ নেই। তবে অরিজিনাল কন্টেন্ট নিয়ে কাজ করলে, ভিডিওর ভিতরে দম থাকলে, মানে ভিডিওর ভিতরে দম বলতে আপনার ভিডিওর ভিতরে এরকম কিছু থাকতে হবে যেন মানুষ আপনার ভিডিওটা দেখে। তো সেটা হোক ইউটিউব বা ফেসবুকের ক্ষেত্রে, দুটো ক্ষেত্রেই প্রযোজ্য। তো যারা ইউটিউব চ্যানেল প্রফেশনালভাবে খুলতে চাচ্ছেন বা প্রফেশনালভাবে ইউটিউব চ্যানেল খুলে টাকা উপার্জন করতে চান, তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো ভিউয়ার্স, আপনারা বা অনেকে আমাকে বলে, ভাই আপনি কি করলেন ইউটিউব থেকে, আপনি কি ইনকাম করেন? তো ভিউয়ার্স, আমি আসলেও ইনকামের দিক দিয়ে যদি বলতে চাই, তাহলে জাস্ট আমি একটা উদাহরণ দিই। আমি লাস্ট 28 দিনে আমার যে স্ক্রিনশটটা, সেটা আমি দেখাচ্ছি। আমি লাস্ট 28 দিনে আমি কত ডলার ইনকাম করেছি আমার গুগল অ্যাডসেন্স থেকে, সেটার রেভিনিউ আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা আমার স্ক্রিনে দেখে নেন। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার লাস্ট 28 দিনের এই গুগল অ্যাডসেন্স থেকে আমার যে ইনকামটা, সেই ডলারটা আমি আমার স্ক্রিনে শেয়ার করেছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এটাই মূলত আমার লাস্ট 28 দিনের ইনকাম গুগল অ্যাডসেন্স থেকে। তো চাইলে আপনারাও এই অ্যাক্টিভ ইনকামের পাশাপাশি প্যাসিভ ইনকামে অন্তর্ভুক্ত হতে পারেন। ধন্যবাদ।